অহনার শ্বশুরমশাই বড্ড খুঁতখুঁতে মানুষ। বেশি বাড়াবাড়িটা অবশ্য করেন খাওয়া দাওয়া নিয়ে। অহনার শাশুড়ি মা দারুণ রাঁধেন। বিয়ে হওয়া স্তক অহনা দেখে যাচ্ছে শাশুড়ি মার যত সুন্দর রান্নাই হোক না কেন শ্বশুরমশাই খুঁত ধরবেনই। অহনার বেশ রাগ হয়, কিন্তু নতুন বউ কিছু বলেই বা কী করে। সৌম্য মানে অহনার স্বামীকে বলেও কোনো লাভ হয় না। সে বলে, ছোটবেলা থেকেই দেখছি বাবা ওই রকম, কী বলবো বলো, তুমিও মেনে নাও, আর কি করবে। কিন্তু অহনা মানতে পারে না। এই যেমন সেদিনের ঘটনাই, ছোট কাকু, কাকিমা, পিসিমণি সবাই এসেছিল। অহনার শাশুড়ি মা নিজে হাতে সব পদ রান্না করেছিলেন। অহনা হাতে হাতে সব এগিয়ে দিয়েছে। ছোট কাকু তো বৌদির রান্নার প্রশংসায় পঞ্চমুখ। আর পিসিমণি বললেন, বৌদি পুরো মার মতন রাঁধে। বৌদির রান্না খেলেই যেন পুরনো দিনে ফিরে যাই। সবাই হাসি মজা হৈ হৈ করছে। অমনি সবার মাঝে অহনার শ্বশুরমশাই বলে উঠলেন, ধোকার ডালনাটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে না, ঠিক যেন জমেনি। আসরে ছন্দপতন হলো। কাকু বললেন, কি যে বলো দাদা, ধোকা মিষ্টি হবে না তো কি ঝালঝাল হবে। আবার শ্বশুরমশাই বলে উঠলেন, পাঁঠার মাংসটা সেদ্ধ কম হয়েছে মনে হচ্ছে। অমনি পিসিমণি বলল, দাদা সবটাইতে বাড়াবাড়ি, দিব্যি তো গলেছে, হাত দিয়েই তো ছিঁড়ে খাচ্ছ দাদা, পা তো আর লাগাতে হয়নি। বৌদি তুমি কিছু মনে করো না তো, বেশ রান্না হয়েছে। অহনা দেখল তার শাশুড়ি মার মুখে মেঘ জমেছে। দু এক ফোঁটাও কি ঝরে পড়ল? না, এভাবে আর নয়, একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন অহনা মুড়িঘণ্ট রান্না করবে বলে জেদ ধরল। শাশুড়ি মা বললেন, না রে না, অতজনের রান্না তুই সামলাতে পারবি না। কিন্তু অহনাও ছাড়বার পাত্রী নয়, লেগে পড়ল। পরিবেশন করার সময় অহনা বলল, মা তুমি যাও তো, আমি সবাইকে দিচ্ছি। যথারীতি সবাই খেয়ে বলল, বেশ ভালো হয়েছে। শ্বশুরমশাই বললেন, এ মা ছি ছি, এ কি অকাদ্য রেঁধেছ বৌমা, এ খাওয়া যায় নাকি, নুনে পোড়া। সবাই রেড়ে করে উঠল, না না, বেশ ভালোই তো হয়েছে। পিসুমণি বলে উঠলেন, দাদা সবটাইতে বাড়াবাড়ি, নতুন বৌমাটিকেও ছাড় দিলে না, চুপচাপ খেয়ে নাও। কি আর করেন, চুপ করে ওই নুনে পোড়া খাবারটাই খেতে হলো। শাশুড়ি মা কান টেনে হেসে চুপি চুপি বললেন, কিরে মেয়ে, এ তোর কীর্তি না? অহনা শুধু চোখ টিপে হাসল। আর তারপর না, তারপর থেকে আর ভদ্রলোক শাশুড়ি বৌমার সাথে পাঙ্গা নেননি, চুপচাপ সব হজম করেছেন। কলমে আর পাঠে আমি তমালিকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এভাবেই আমাদের ভালোবাসা দেবেন, সাথে থাকবেন। নমস্কার।